বিএনপি কি আওয়ামী লীগ সরকারের সময় 17 বছর যেই চ্যালেঞ্জে ছিল তার চেয়েও আরেকটু অন্যরকম কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কিনা? বিএনপির প্রয়োজন ছিল এখন একটা নির্বাচন হলে মোটামুটি বাস্তবতা বলে যে তারা ক্ষমতায় যেত। এখন অন্য একটা পক্ষ বারবার বলছে ডক্টর ইউনূসের দীর্ঘ সময় থাকা দরকার, এক চাঁদাবাজের হাতে আমরা দেশ দিতে চাই না। এরকম একটা পরিস্থিতির মধ্যে বিএনপিকে কত বড় চ্যালেঞ্জ দিতে হচ্ছে। আওয়ামী লীগের সময় একরকম চ্যালেঞ্জ, এখন আবার তার তৃণমূলকে কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম 17 বছর মাঠে ঠেলে দিতে হয়েছিল, ঝড় ঝঞ্ঝা পার হয়ে তারপরেও আন্দোলনের চূড়ান্ত সফলতা আনতে পারেনি, এখন কি আবার সেই পথে যেতে হবে? আর সেটা যদি যেতে হয় বিএনপিকে নিশ্চয়ই আরো 10 বার ভাবতে হবে। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বিএনপি খালি হাতে ফিরেছে একরকম বলা যায়, কারণ বিএনপির একটাই বড় দাবি ছিল, মেইন দাবি ছিল নির্বাচনটা কবে, আগামী নির্বাচন কবে হচ্ছে, সেটা তো বিএনপি আদায় করতে পারেনি। বা ডক্টর ইউনূস যে তাদেরকে বলেছে যে আমার আগের কথাই, আমি আগে বলেছি ডিসেম্বর অথবা আগামী জুনে, এর মধ্যেই থাকতে হবে, নিশ্চয়ই তারও কোনো একটা হিসাব নিকাশ দিয়ে বলেছে, এমনি এমনি উড়ুধুরু বলেননি। যেখানে সংস্কার আগায়নি, নির্বাচন অনেক ধাপ বাকি আছে, তিনি এই কথা যে বলেছেন এর মধ্যে কি ইঙ্গিত বহন করে?